কসবা টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। শিরোনাম নিয়ে সাথে আছি আমি শারমিন আক্তার। কসবায় বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম ভূঁইয়া রঘু দারোগার উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। কসবা টিভির ডেস্ক রিপোর্ট, তথ্যচিত্রে তানভীর আলম টালি। বীর মুক্তিযোদ্ধা MH শাহ আলম। এবারে জানিয়ে দিচ্ছি বিস্তারিত। জননেতা জনাব আনিসুল হক সাহেব, উপস্থিত এলাকার প্রত্যন্ত এলাকার মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ, দীর্ঘদিন যাবৎ আমরা চেষ্টা করছিলাম যে কসবা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ একটি সৎ নিষ্ঠাবান লোক দ্বারা পরিচালিত হোক, কিন্তু আমাদের সে আকাঙ্ক্ষা আজও বাস্তবায়ন হয় নাই। অতীতে যারা আসছে একমাত্র লোক পাইছিলাম সাহেদ ভাই গোবিনাথপুরের, তার কোনো চাহিদা ছিল না, সে উপরন্ত মুক্তিযোদ্ধাদের তলে খরচ করত। আল্লাহ তারে নিয়ে গেছে। পরবর্তী সময়ে আপনারা জানেন এই মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার শহীদুল্লাহ সাহেবের কাঁধে এই দায়িত্বভার পড়ল। তো এর আগেই বিভিন্ন নৈতিক স্খলনের কারণে আবু সাইদ ভাই তার বিরুদ্ধে আদালতে মামলা করছিলেন। আদালত সাক্ষ্য প্রমাণ নিয়ে তাকে অব্যাহতি দিয়েছেন। এখানে লার্নেড লয়ার আছে আনিস ভাই, যে আদালত যদি কাউকে অব্যাহতি দেয় নৈতিক স্খলনের কারণে, সে পুনরায় নির্বাচন করতে পারে কিনা আমি জানি না। যাই হোক, আপনারা বিচার বিশ্লেষণ করে দেখবেন। ব্যক্তিগতভাবে আমি একটা কথা বলতে পারি, পুলিশের নাম শুনলে মানুষ হাতে ওঠে, দারোগার নাম শুনলে বলে আর এই লোকটাদের কি। তো রঘু দারোগা এমন একটা ব্যক্তি, সে চাকরি জীবনে আমরা দেখছি সে নিষ্ঠাবান লোক ছিল, অসৎ কর্ম করে কোনো কাজ করে নাই। তার বাপদাদার তালুকদারি ছিল, এখনো আছে, 100 বিঘার উপরে তার জমি আছে। তো তারে 10 টাকা দিয়া নিয়ে কোনো দরবার করা লাগতো না মুক্তিযোদ্ধাদের। এটা আপনারা বিচার করবেন, তার মাঝে সেই মানবিকতা আছে, সংসদের বাইরে থেকেও মুক্তিযোদ্ধাদের কাজে লাগে। এখন অব্যবহৃত হওয়ার কারণে এটি ধ্বংসের পথে। যদি যোগ্য কমান্ডার থাকতো তাহলে ওইখানে হইতো না, এই উপজেলার ভিতরই হইত। যথেষ্ট জায়গা আছে উপজেলা মসজিদের, আমাদের দক্ষিণ দিকে পাবলিক লাইব্রেরি, তারপরে তো অনেক জায়গা ছিল, মুক্তিযোদ্ধাদেরকে কই নিয়ে দিল। যাই হোক, এটার খুব অযোগ্যতার একটা স্বাক্ষর বহন করে কসবা। তো 10-15 বছর যাব জনাব শফিকুর রহমান দারোগা উপজেলা পুলিশিং কমিটির সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন। এতক্ষণ ধরে কসবা টিভির সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। কসবা টিভিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।